This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যে টেন্টেড ক্যান্ডিডেটদের বিষয়ে যে রায় দিয়েছেন সেই রায়ে আমাদের পক্ষে গেছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা কোনোভাবেই নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, নতুন সিলেকশন প্রসেস, সেখানে পার্টিসিপেট করতে পারবেন না। ইভেন যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের সেই ফর্মগুলোকেও ক্যান্সেল করে দিতে হবে। কিন্তু আর দুটো আমাদের কন্টেনশন ছিল। এক, যাতে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এই নতুন সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট হয়। তার কারণ 2016 সালের রিক্রুটমেন্ট রুলসে বলা ছিল কিভাবে নাম্বার ডিভিশন হবে, এবং সেই নিয়ে অ্যাডভার্টাইজমেন্টে নির্দিষ্টভাবে যেহেতু বলা ছিল যে অ্যাকাডেমিক মার্কস সেটা হবে 35, রিটেন এক্সামিনেশন সেটা হবে 55 এবং ইন্টারভিউ হবে 10। এটা 2016 সিলেকশন প্রসেসে নাম্বারের ডিভিশন ছিল। কিন্তু 2025-এর সিলেকশন প্রসেসে নাম্বার ডিভিশনটা অল্টার করা হলো। যেটা রিটেন এক্সামিনেশনে 55 ছিল সেটা রিটেন এক্সামিনেশনে 60 করা হলো। অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনে 35 ছিল সেটা কমিয়ে 10 করে দেওয়া হলো। ইন্টারভিউ 10 ছিল সেটা ইন্টারভিউ 10ই রেখে দেওয়া হলো। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 দেওয়া হলো। তাহলে যদি এন্ট্রি লেভেলে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় তাহলে টিচারই তো টিচার হবে, অন্য কারোর তো সুযোগ থাকবে না। তাহলে যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিল, যারা এতদিন ধরে এই করাপশনের জন্য বঞ্চিত হলো, তারা আবার বঞ্চিত হবে। ফলে এই যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনে যে 10 নম্বর দেওয়া হচ্ছে, সেই এই নাম্বারের ডিভিশনে যে অল্টার করা হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হচ্ছে না বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে ক্যান্সেল করে দিয়ে ফ্রেশ করে সেই রিক্রুটমেন্ট প্রসেসই কন্ডাক্ট করতে বলেছিল। ফলে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত, 2025 সালের রুল অনুযায়ী হওয়া উচিত নয়। এবং 2016 সালে যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল, সেই পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, তার কারণ 2016 সালের যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল, সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের নিয়েই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। নতুন যে সিট ক্রিয়েট হয়েছে, সেই ক্রিয়েটেড সিটে নতুন সিলেকশন প্রসেস হতেই পারে, সেখানে নতুনরা পুরাতনরা সকলেই পার্টিসিপেট করুক। কিন্তু 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস সেটা নতুন করে যেটা কন্ডাক্ট করা হচ্ছে, সেখানে 2016 সালের ক্যান্ডিডেটরাই পার্টিসিপেট করুক 2016 সালের ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে এবং 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। এইভাবে নাম্বারের যে অল্টার করা হয়েছে, সেই নাম্বারের অল্টারেশন যাতে কোনোভাবে না থাকে। তার কারণ নাম্বার অল্টার করলে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে যদি আপনি কাউকে একটি রেসে আগিয়ে রেখে দেন, তাহলে যারা ফ্রেশ তারা তো সুযোগই পাবে না। ইভেন তারা তো ডিপ্রাইভড হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টেড আছেন, যারা শিক্ষকতা পাননি, তারা তো এতদিন ধরে ডিপ্রাইভড হয়ে এলেন। আবার তো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়ার ফলে তারা আবার ডিপ্রাইভড হবে। তাহলে একজন মানুষকে কতবার ডিপ্রাইভ করবে? একবার করাপশনের জন্য ডিপ্রাইভড হলো, দ্বিতীয়বার এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারের জন্য ডিপ্রাইভড হবে, সেটা হতে পারে না। তার কারণ সুপ্রিম কোর্ট একেবারে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন, অ্যাজ ওয়েল এজ কলকাতা হাইকোর্টও, কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের রায় হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে। ফলে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি যেটা 2016 সালের, সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এবং 2016 সালে যে নাম্বার ডিভিশন ছিল, সেই মোতাবেকই 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে সিলেকশন হোক। আর নতুন যে সিট ক্রিয়েট হয়েছে, সেখানে সকলেই সুযোগ পাবে, পুরাতন নতুন সকলেই। কিন্তু 16 সালের রিক্রুটমেন্ট প্রসেসটা 16 সালের ক্যান্ডিডেটদের মধ্য থেকেই 16 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এবং 16 সালের নাম্বার বিভাজন অনুযায়ী হোক। ওই 55কে বাড়িয়ে 60 করার দরকার নেই। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দকৃত ওই নাম্বার দেওয়ারও কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আগামীকাল। 2016 সালে নবম দশমের ভ্যাকেন্সি ছিল 12,905, যেটা বাড়িয়ে করা হয়েছে 23,212, এবং 11-12 ছিল 5,712, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 12,514। ফলে আমরা চাইছি এই যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল, সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে ওই 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী নতুন করে এই যে সিলেকশন প্রসেস, প্রেস সিলেকশন প্রসেস, সেটা হোক। এবার নতুন যারা এখনো পর্যন্ত এলিজিবল হয়েছেন, যে ভ্যাকেন্সি অন্যান্য ক্রিয়েট হয়েছে, সেই ভ্যাকেন্সিতে নতুন পুরাতন সকলকে নিই। বলেছি জয়সাহেবকে বললাম,
ও একদম বলেই দিচ্ছি মিস্টার ভট্টাচার্য হ্যাঁ তাকে ওই অনলাইন করবে ফ্রেশরা বুঝতে পারবে না এরকম কিছু ঘটনা বলেন। হলো না। তোমরা কি সেটাও বলবে যে ফ্রেশরা যারা আছে আমরা বলছি ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে, মানে সেটাই নিয়ম যে 2016 সালে 12,905 ছিল, তাহলে 12,905-এর মধ্যে থেকেই বেসিক্যালি সেই সময় যে রিক্রুটমেন্ট রুলস সেই অনুযায়ী যারা ওই সময় পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে থেকেই নেওয়া হবে। এটা আমাদের বক্তব্য। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2016 সালেরই রিপিটিশন, নতুন কিছু করা যাবে না। রাজ্য সরকার অনেকটা বেশি দিয়েছে। হ্যাঁ ভ্যাকেন্সি দিয়েছে কিন্তু তোমার 12,000-এর থেকে তো বেশি, তো রাজ্য সরকার তো এটা বলবে যে আমার তো 12,000 তো আমি রেখেছি, তারপরে উপরন্তু কিন্তু এই যে 10 প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দিয়ে দিল, সেটা আলাদা কথা। আমি বলছি যে ধরো ফ্রেশ যে ছেলেমেয়েটা 2016 পরে 17, 18, 19, 20 তারাও তো আলাদা করে কন্ট্যাক্ট করুক, অসুবিধা নেই। তারা বুঝতে পারবে কি তোমাদের মামলায় সেই কথাটা কি মানতে হবে? না আমরা বলছি যে ওই রিক্রুটমেন্ট প্রসেসটা ওই রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে থেকেই নেওয়া হোক এবং নাম্বার ডিভিশনটা একই রাখা হোক। কারণ সেই সময়, কারণ এটা তো ডিনোভো প্রসেস, কিন্তু এই প্রসেসটা অ্যাকচুয়ালি ওটারই রেপ্লিকেশন হবে, নাথিং এলস। যেহেতু করাপশন হয়েছে তাই পুরো বিষয়টি বাতিল হয়ে গেছে, তাই ওই প্রসেসটাকেই আবার নতুন করে করতে হবে, শুধুমাত্র টেন্টেড যারা সেই টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল করতে হবে। অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসই হবে, যে যাদের জন্য এই প্রসেসটা কলুষিত হলো তাদেরকে বাদ রেখে ওই প্রসেসটাই আবার নতুন করে করতে হবে।